আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে নতুন আপডেট তথ্য এসেছে এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত করেছিল এবং সেই সার্কুলারটিতে কিন্তু নতুন যে পরিবর্তন এসেছে। তো এই পরিবর্তনগুলো কি কি এবং নতুন ভর্তি সার্কুলারের মধ্যে আপনারা আবেদনের তারিখও কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই সবগুলো জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ভর্তি সার্কুলারে কীরকম পরিবর্তন এসেছে, ঠিক আছে। এবং আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, সেটা আমি ভিডিওর মধ্যেই শেয়ার করে দিব, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমি শুরু করি। তো সবার ফার্স্টে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনারা হয়তো সবাই জানতেন যে আবেদনের যোগ্যতা কি কি। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসি 2021 এবং 2022-এর ব্যাচ ছিলেন এবং এইচএসসি 2023 এবং 24-এর ব্যাচ ছিলেন, তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর যারা 2023 এইচএসসি ব্যাচ ছিলেন তারা কিন্তু এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারবেন, ঠিক আছে। এবার আসি আপনাদের যে আপডেট বা পরিবর্তন এসেছে এটি নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন, এখানে কিন্তু আমি সুন্দর করে আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাসের একটি স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। তো এখানে বড় বড় করে লেখা আছে যে এখানে কিন্তু দেখেন যে বলে দিয়েছি যে মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু জানতেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী সময়ে মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের কিন্তু একটা কোটা সিস্টেম ছিল, যে কোটা সিস্টেমের কারণে অনেক স্টুডেন্ট আছে চান্স পেত না, ভালো স্টুডেন্টও কিন্তু পরীক্ষা দিয়ে টিকতে পারতো না। তো এখন কিন্তু আপনাদের জন্য এটি অনেক ভালো একটি খবর যে নাতি নাতনি বা এক কথায় মুক্তিযোদ্ধার কোটা, এই কোটা সিস্টেমটা একদম বাতিল করা হয়েছে এবং আপনাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকার, কারণ আপনারা কিন্তু এখন পরীক্ষা দিয়ে ভালোভাবে চান্স পেতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক বেশি উপকার। এরপরে আসেন যে আপনারা সবাই জানতেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর 10টি ইউনিটের কথা বলা হয়েছিল বা 10টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে, এই সিস্টেমে তারা করেছিল, ঠিক আছে। বাট এই সিদ্ধান্ত কিন্তু ভর্তি কমিটি সরে এসেছে, ঠিক আছে। এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসে কিন্তু নতুন ইউনিট সংখ্যা তৈরি করেছে, সেগুলো হচ্ছে 7টি, ঠিক আছে। অর্থাৎ 7টি ইউনিট তৈরি করেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন 7টি ইউনিট তৈরি করেছে এবং ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ বি ইউনিট ও জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট কিন্তু অপরিবর্তিত রয়েছে, ঠিক আছে। আমি আপনাদের নিচে একটু দেখিয়ে দিচ্ছি, তো আগে এটুকু আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। হ্যাঁ, এবং দেখেন নিচে বলেছে কলা ও মানবিকী অনুষদের সি ইউনিটের সাথে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এটিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। আর লাস্টে যে লাইনটি বলেছে, এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এইচ ইউনিটকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে এই ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে। তো চলেন এখন আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে শেয়ার করি, ঠিক আছে। তো দেখেন, এখানে ইউনিট ভিত্তিক যে আবেদন যোগ্যতা, এর আগের ভিডিওতে আপনাদের সাথে টোটাল যে সার্কুলারটি নিয়ে আমি বিশ্লেষিত আলোচনা করেছিলাম, তো এখন একটু আপনাদের সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন, আপনারা কিন্তু সবাই জানতেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই একটি ইউনিট ছিল যেটি বিজ্ঞানের ইউনিট। তো এখন যে ইউনিটটা তৈরি করেছে, যে এখানে যেমন বলে দিয়েছে যে এই ইউনিটের সাথে এইচ ইউনিট কিন্তু যুক্ত করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই ইউনিট আর এইচ ইউনিট কিন্তু দুইটা যুক্ত করে এখন কিন্তু একসাথে করা হয়েছে, ঠিক আছে। আগে কিন্তু আপনারা জানতেন যে এইচ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের যে আরেকটি ইউনিট তৈরি করেছিল এইচ ইউনিট, সেটি কিন্তু আলাদা ছিল। বাট এই বছর বা এবার থেকে কিন্তু নতুন সিদ্ধান্ত, তারা কিন্তু এই ইউনিট এবং এইচ ইউনিট একসাথে করে দিয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে যেটি আছে যে বি ইউনিট, হ্যাঁ, বি ইউনিট কিন্তু অপরিবর্তিত রয়েছে। বি ইউনিট যেটি হবে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এটি কোনো পরিবর্তন আসে নাই। যে এখানে দেখেন বলে দিয়েছি যে বি ইউনিট এবং ডি ইউনিট কিন্তু অপরিবর্তিত রয়েছে, ঠিক আছে। আমিও সেম এখানে কিন্তু বলে দিয়েছি যে বি ইউনিট এবং ডি ইউনিট কিন্তু অপরিবর্তিত। দেখেন যে ডি ইউনিটটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে, ঠিক আছে। এইবার আসেন সি ইউনিট, ঠিক আছে। তারা কিন্তু এখানে দেখেন বলে দিয়েছে সি ইউনিটের সাথে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যোগ করা হয়েছে, অর্থাৎ 3টি ইউনিটকে যোগ করা হয়েছে। তো চলুন কোন 3টি ইউনিট দেখেন আপনারা সবাই, যে আগে কিন্তু 10টা ইউনিটের মধ্যে সি ইউনিট, আই ইউনিট, এফ ইউনিট 3টা কিন্তু আলাদা আলাদা ইউনিট ছিল। তো এই বছর নতুন সিস্টেমে কিন্তু তারা 3টা ইউনিটকে এক জায়গায় করে শুধুমাত্র সি ইউনিটে রূপান্তরিত করেছে, ঠিক আছে। এখন তার মানে সি ইউনিট, আই ইউনিট এবং এফ ইউনিট কিন্তু 3টা ইউনিট মিলে শুধুমাত্র সি ইউনিট করা হয়েছে, ঠিক আছে। এটি কিন্তু মাথায় রাখবেন। এরপরে আসেন ইউনিট। ইউনিটের কথা আমি এখানে বলে দিয়েছি। দেখেন যে এখানে কিন্তু বলছে সি ইউনিট, C1 ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আইবি যেই, হ্যাঁ।
এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ই ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটাতেও কিন্তু আলাদা, ঠিক আছে। C1 ইউনিট এবং ই ইউনিট কিন্তু আলাদা করা হয়েছে। তো এখানে আপনি একটু দেখে নেন যে ডি ইউনিট তো আলাদা, আমি অপরিবর্তিত, অর্থাৎ বলেছি যে এটা আগে যেমন ছিল তেমনই রয়েছে, আর ই ইউনিটটাও যেমন আগে ছিল তেমনই রয়েছে। আপনাদের ইউনিটও ভর্তি পরীক্ষা আলাদাভাবে হবে। এফ ইউনিট, হ্যাঁ, এফ ইউনিট তো সি ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে, আমি বলেই দিয়েছি। এরপর আসেন জি ইউনিট, হ্যাঁ, জি ইউনিটটাও কিন্তু ইংলিশ ভার্সনের যে ইউনিটটা এটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে, এটাও আগের সিস্টেমে হবে। আই ইউনিট, হ্যাঁ, আই ইউনিটটাও কিন্তু আগে আলাদা ছিল, এখন কিন্তু এই যে সি ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু বললাম যে সি ইউনিট, আই ইউনিট এবং এফ ইউনিট, হ্যাঁ, এই তিনটে ইউনিট কিন্তু একসাথে মিলে এখন শুধু সি ইউনিট হবে, হ্যাঁ। এবং C1 ইউনিট যেটা লাস্টেড ইউনিট, এই ইউনিটটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এই ইউনিটে কোনো সংশোধন আসে নাই, ঠিক আছে। অর্থাৎ টোটাল আগে আপনাদের যে ইউনিট সংখ্যা ছিল সেগুলো কিন্তু ছিল দেখেন 10টি, হ্যাঁ, 10টি ইউনিট সংখ্যা ছিল, এখন সেটি কমিয়ে কিন্তু 7টি ইউনিটে রূপান্তরিত করা হয়েছে। তো চলুন কোন 7টি ইউনিট আপনাদের এবছর পরীক্ষা হবে সেটি দেখে নিই। তো আমি কিন্তু এখানে টোটাল ইউনিট সংখ্যা বলে দিয়েছি যে এ প্লাস এইচ সমান কিন্তু এই ইউনিট, অর্থাৎ এইটা কিন্তু একটা ইউনিট, হ্যাঁ, এ এবং এইচ মিলে একটা ইউনিট, বি একটা ইউনিট, সি প্লাস আই প্লাস এফ সমান সি ইউনিট, অর্থাৎ 3টা। তারপর আছে C1 4টা, তারপর আছে ডি 5টা, তারপর হচ্ছে ই 6টা, এবং সর্বশেষ যে ইউনিট সেটি হচ্ছে জি। এটি মিলে কিন্তু টোটাল 7টি ইউনিট সংখ্যা তারা এবছর তৈরি করেছে, ঠিক আছে। এই হচ্ছে একটি আপডেট। আরেকটি আপডেট তো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি যে এবছর কোনো মুক্তিযোদ্ধা কোটা আপনাদের কিন্তু থাকবে না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে যদি শেয়ার করি, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আপনারা আবেদন করতে পারবেন এই যে এই ওয়েবসাইটে গিয়ে, এবং ভর্তি পরীক্ষার মান বন্টন হবে, আপনাদের 80 মার্কের এমসিকিউ হবে, সময় থাকবে 1 ঘন্টা, পাস মার্ক কিন্তু 35-এ, ঠিক আছে, অর্থাৎ 35 পেলে আপনারা পাস করতে পারবেন, ঠিক আছে। এবং আপনাদের জিপিএ থেকে কিন্তু 20 মার্ক নেওয়া হবে। সেটি কীভাবে নেওয়া হবে আমি এখানে বলে দিয়েছি যে এসএসসি গণ 1.5, অর্থাৎ এই এসএসসি জিপিএর সাথে 1.5 গুণ করবে, প্লাস এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ করে কিন্তু তারা 20 মার্ক জিপিএ থেকে নেবে, ঠিক আছে। এটি হচ্ছে ভর্তি পরীক্ষার মান বন্টন। এবং সর্বশেষ যে কথা সেটি হচ্ছে যে আপনারা অনলাইন আবেদনের সময়সীমাটি কতটুকু, তো এখানে বলে দিয়েছি যে অনলাইনে আবেদনের সময়সীমা কিন্তু 3 জানুয়ারি থেকে, হ্যাঁ, তার মানে 3 জানুয়ারি থেকে তাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। এবং এখানে কিন্তু আবেদন ফিটিও আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। এবং আপনাদের সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে এখানে কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে আমি বলেছিলাম আবেদনের তারিখটাও পিছানো হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু আবেদনের তারিখ দেওয়া হয়েছিল 1 জানুয়ারি, বাট এখন কিন্তু সেটি পিছানো হয়েছে এবং সেটি পিছিয়ে 3 জানুয়ারি থেকে তাদের কিন্তু আবেদন শুরু করবে, ঠিক আছে। এটি হচ্ছে সর্বশেষ আপডেট। আর এই যে স্ক্রিনশট এটি আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন, আপনাদের জন্য এখানে আমি রেখে দিলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা। তো আজকে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।